নমস্কার বন্ধুরা, আমি আবার আপনাদের কাছে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আমি দীপ্তেন ঘোষ। আমি একজন কম্পোজিট ইন্স্যুরেন্স এজেন্ট। আমি জেনারেল ইন্স্যুরেন্সের উপর কাজ করি, লাইফ ইন্স্যুরেন্সের উপর করি, হেলথ ইন্স্যুরেন্সের উপরও করি। আমি আজকে বন্ধুরা কথা বলবো টার্ম লাইফ ইন্স্যুরেন্স নিয়ে। ধরুন এমন একটা ঘটনা ঘটলো, এটা তো হতেই পারে, আমরা কোনো কারণে যারা সংসারের জন্য রোজগার করি, উই আর নট অ্যারাউন্ড টুমরো। আমাদের একটা কোনো কারণে আমাদের পৃথিবী ছেড়ে চলে যেতে হলো, এবং আপনি ইমাজিন করুন যে আপনি একাই আর্নিং মেম্বার। এরকম তো অনেক ফ্যামিলি আছে, ইভেন আমিও তাই। আপনার এরকম হচ্ছে একটা ঘটনার পরে দেখা গেল যে আপনার হোম লোন চলছিল, বাচ্চারা পড়াশুনো করছে, তখনও তারা বড় হয়নি, পড়াশুনো করছে। আপনার যে অভিভাবক আছে, পিতামাতা, বাবা মারা, তারা আপনার ডিপেন্ডেন্ট, বা অন্য কেউ আছে তারাও হয়তো ডিপেন্ডেন্ট, আপনার রোজগারের উপরেই চলে তাদের। এরকম একটা যদি ঘটনা ঘটে, তা কি হয়, যেভাবে লাইফটা চলছিল ওটা সাডেনলি চেঞ্জ হয়ে গেল আনএক্সপেক্টেডলি, যেটা কেউ ভাবতে পারেনি। থেকে বড় প্রশ্ন হচ্ছে, এরকম ঘটনা ঘটলে আপনার বর্তমানে আপনার ফ্যামিলি কি ফাইন্যান্সিয়ালি সিকিউর থাকবে? সেই প্রভিশন কি আপনি সেই ব্যবস্থা কি করে রেখেছেন? সেটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। এইখানেই অ্যাকচুয়ালি টার্ম লাইফ ইন্স্যুরেন্সের দরকারটা আছে। এটা একটা বিরাট বড় ব্যাপার। আমি আজকে আলোচনা করব, আপনি স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, কেন প্রত্যেকটা পরিবারের জন্য টার্ম লাইফ ইন্স্যুরেন্স ইম্পর্টেন্ট, কেন চাই। এটা একটা পিওর প্রোটেকশন পলিসি এবং হাইয়েস্ট লাইফ কভার দেয়। এটা অন্যান্য পলিসির সঙ্গে যদি আমি তুলনা করি, ধরুন একটা হোল লাইফ পলিসি আছে, এনভায়রনমেন্ট পলিসি আছে, এটা হাইয়েস্ট লাইফ কভার দেয়। আর যত রকমের পলিসি আছে তার মধ্যে টার্ম লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম সব থেকে কম ইনসিডেন্টালি। আর এখানে কোনো ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট নেই যে আমি এটা ইনভেস্ট করলাম ইনভেস্টমেন্ট পারপাসে, আমি ভবিষ্যতে তার এতই রিটার্ন পাচ্ছি। এই এই ব্যাপারটা এখানে নেই। এটা আপনার লাইফটাকে কভার করছে। এটা অ্যাকচুয়ালি ডিজাইন করা ওই জন্যই হয়নি যে কাউকে ধনী করে দিলাম, আই এম মেকিং, ইন্স্যুরেন্স কোম্পানি ইজ গোয়িং টু মেক এনিবডি রিচ আফটার দ্য ডিপার্চার অফ দ্য সোল ফ্রম দিস ওয়ার্ল্ড, এরকম ব্যাপার নয়। এটা ডিজাইন করা হয় যে আপনার ফ্যামিলিকে আপনার অবর্তমানে সিকিউর রাখা ফাইন্যান্সিয়াল। এখন প্রশ্ন হচ্ছে যে কে টার্ম লাইফ ইন্স্যুরেন্স কিনবে, কাদের কেনা উচিত? এটা কি মাঝ বয়সে গিয়ে কেনা উচিত, না ইয়াংদের কেনা উচিত, না একটু প্রবীণদের কেনা উচিত? একদমই না। ইয়াংদের প্রথমেই প্ল্যান করা উচিত। ইয়াং প্রফেশনাল যারা আর্ন করছেন, চাকরি করছেন, ব্যবসা করছেন, তাদের কেনা উচিত। তারা যদি ইয়াং বয়সে কেনে তাতে অনেক কম প্রিমিয়াম লাগে এবং তার কভারেজ তারা 30-35 বছর পর্যন্ত নিতে পারে, 60-65 বছর, বা কিছু কিছু ক্ষেত্রে আজকাল দেখা গেছে তার বেশিও। বা ঠিক আছে, আপনি যখন সিঙ্গেল তখন আপনি নিলেন না, কিন্তু আপনি যখন ম্যারেড তখন তো একদমই নেওয়া উচিত। আপনার ফ্যামিলি হলো নতুন একটা, বা ফ্যামিলি হওয়ার পরে আপনার সংসারে আপনাদের মধ্যে আরেকজন কেউ এলো, তৃতীয়, আপনার একটা কোনো কন্যা বা পুত্র সন্তান হলো, তার মানে একটা ইয়াং আপনি পেরেন্টস হলেন, তাদেরও নেওয়া উচিত। আর সব থেকে বড় কথা হচ্ছে যারা হোম লোন বড়োয়ার্স, মানে আপনি হোম লোন নিয়েছেন, হোম লোন জেনারেলি কেন বলছি এখানে, এটা লং টার্মে হয়, 15 বছর, 20 বছর, 10 থেকে শুরু হয়, 10, 15, 20, 25 এরকম হয়। তাহলে আপনার একটা তো লায়াবিলিটি থেকেই যায়, হোম লোনটা তো পে করতে হবে। যারা বিজনেস ওনার্স তাদের তো নেওয়াই উচিত। তাদের তো আনসার্টেনিটি, যেহেতু তারা বিজনেস ওনার্সরা অনেক বেশি ক্ষেত্রে দেখা গেছে যারা স্যালারিয়ানরা তার থেকে বেশি রোজগার করেন, কিন্তু তারা রিস্কও অনেক বেশি ক্যারি করে। আর পিপল দোজ হু আর সাপোর্টিং দেয়ার পেরেন্টস, শুধু আপনি আপনার স্ত্রী বা আপনার বাচ্চারা নয়, আপনার পেরেন্টসকেও আপনি সাপোর্ট করছেন। সো পুরোটাকে যদি ওভারঅল দেখা যায়, কাদের নেওয়া উচিত? যাদের রোজগারের ওপর পুরো ফ্যামিলিটা নির্ভর করছে, তাদের এটা নেওয়া উচিত। এটা অ্যাকচুয়ালি পপুলার এত কেন? প্রথম কথা হচ্ছে, আপনি দেখবেন টার্ম লাইফ ইন্স্যুরেন্সে 1 কোটি টাকার নিচে কোনো জেনারেলি গল্প নেই। প্রিমিয়ামটা অ্যাফোর্ড করা যায় যদি কম বয়সে নেওয়া যায়, ধরুন ওই 25, 30, 35, 37 পর্যন্ত, ইভেন 40 পর্যন্তও ঠিক আছে। এটা আপনার পুরো ফ্যামিলিটাকে প্রোটেক্ট করে ফাইন্যান্সিয়ালি। আপনার অবর্তমানে আপনার যে লোন থেকে গিয়েছিল ওটাকে পে আউট করে দেবে, ওই যে কম্পেনসেশনটা আপনি পাবেন। আপনার ইনকামটা রিপ্লেসমেন্ট হয়ে যাবে আপনার ফ্যামিলির জন্য। এবং এর যে আরেকটা জিনিস আছে, ফ্লেক্সিবল পলিসি টার্ম আছে, এগুলো নিয়ে আমি একটু পরে আপনাদের কথা বলছি। সুতরাং,
আপনাকে ওই ফ্যামিলির যে ফাইন্যান্সিয়াল ব্যাকআপ তার জন্য একটা প্ল্যান করতে হবে। প্রশ্ন হচ্ছে, এসব তো আমি বললাম, আপনারা প্রশ্ন করতে পারেন, হাউ মাচ কভার ডু আই নিড? আমার কতটা কভারেজের দরকার? বন্ধুরা, এই হিসেবটা ভীষণ সিম্পল। মনে করুন একজন ইয়াং প্রফেশনাল, সে চাকরি করে, তার বাৎসরিক আয় হচ্ছে 10 লাখ টাকা অ্যানুয়ালি। তো ইন্স্যুরেন্সের থিওরি অনুযায়ী, এটাই রিসার্চ করে এবং বিভিন্ন এক্সারসাইজেও দেখা গেছে, অন্তত 10 থেকে 20 গুণ বেশি অ্যামাউন্ট আপনাকে কভার করতে হবে। তার মানে 10 লাখ টাকা রোজগার হলে অ্যানুয়ালি 1 কোটি টাকার নিতে হবে অন্তত। 1 কোটি থেকে 2 কোটি টাকা, মানে 20 টাইমস, মানে 2 crores নিতে হবে। প্লাস আউটস্ট্যান্ডিং লোন, আপনার যদি কোনো হোম লোন তখন নেওয়া থাকে, যে আউটস্ট্যান্ডিং আছে ওটাকেও আপনাকে জুড়তে হবে। চাইল্ড এডুকেশন, ভবিষ্যতে যেটা হবে যদি কারোর চাইল্ড থাকে, চাইল্ড এডুকেশনে ধরুন এখন বাচ্চাটা ছোট রয়েছে, তার হয়তো 3 বছর বয়স, আজ থেকে 16 বা 17 বছর বয়স এসে যখন কলেজে ভর্তি হবে পরে গিয়ে, বা একটা কোনো প্রফেশনাল এডুকেশন দিচ্ছেন, তার তো একটা খরচা আছে, সেটার জন্য কভার করতে হবে, সেই অ্যামাউন্টটাকেও ধরতে হবে। এবং আপনার কোনো ফিউচার ফাইন্যান্সিয়াল গোল থাকতে পারে। কিরকম গোল? আপনি ভাবলেন যে না, আমাকে গিয়ে তো একটা গাড়ি আমি কিনবো, আমার একটা গাড়ির দরকার, বা আমি এই জিনিস করবো, এই জায়গায় ইনভেস্ট করব, ইনভেস্টমেন্ট তো ঠিক রয়েছে, তাতে তো খরচা হবে। বা আমার একটা কোনো গোল রয়েছে যে আমি আর একটা কোনো প্রপার্টি বাড়াবো, তার জন্য আমাকে লোন নিতে হবে। আপনার একটা লোন চলছে, আপনি হয়তো ফাস্ট ট্র্যাক করে ওটাকে শোধ করে দিলেন, আর একটা লোন নেবেন। তো এই ফিউচারিস্টিক প্ল্যান আপনার এই গোলটা থাকতে পারে। এইবার ইন্স্যুরেন্স কোম্পানির আগে এই জিনিসটা ফ্ল্যাট ছিল, যে ঠিক আছে আমি 10 লাখ টাকা প্রতি বছরে আমার রোজগার, আমার 10 to 20 টাইমস হলো, আর যে যে কম্পোনেন্ট গুলো ওগুলো বললাম ওগুলোকে আমি অ্যাড করলাম করে দিলাম। কিন্তু বন্ধুরা, ইনফ্লেশন বলে একটা ব্যাপার আছে, ইয়ার অন ইয়ার ইনফ্লেশন আছে। গভর্নমেন্ট হয়তো বলছে 6% বা 7% ইনফ্লেশন, বাট অ্যাকচুয়ালি মার্কেট ইনফ্লেশন দেখা যাচ্ছে 8% বা 9%। তার মানে আপনি আজকে আপনার কাছে 100 টাকা রয়েছে, একটা ধরুন একটা কিছু খরচা করে কিনলেন 100 টাকা দিয়ে, সামনের বছর যদি 8% ইনফ্লেশন হয়, আপনাকে 108 টাকা খরচা করে নিতে হবে। তার পরের বছর 116 টাকার বেশি খরচা করে নিতে হবে, এটা কম্পাউন্ড রেটে বাড়ে। সেই জন্য কি করেছে ইন্স্যুরেন্স কোম্পানি, তারা এই টার্ম লাইফ ইন্স্যুরেন্সের উপর কতগুলো প্ল্যান নিয়ে চলে এসেছে। এগুলো খুব ইন্টারেস্টিং। একটা হচ্ছে লাইফ স্টেজ বেনিফিট, সেটা হচ্ছে ধরুন টিপিক্যাল ট্রিগার কি হয় এখানে, ম্যারেজ, চাইল্ড বার্থ, হোম লোন। আপনি ইনক্রিজ করতে পারেন ইন্স্যুরেন্সকে 25 থেকে 100% পর্যন্ত। এটা কি কোনো, তখন গিয়ে কি কোনো মানে তার জন্য কি কোনো মেডিকেল টেস্টের দরকার লাগে না। এটা জেনারেলি নিয়ে থাকে, কাদের পক্ষে এটা সুটেবল বলছি, ইয়ং প্রফেশনাল, নিউলি ম্যারিড কাপলস, আর গ্রোয়িং ফ্যামিলিজ। ধরুন আপনার একটা সন্তান রয়েছে বা দুটো হবে, এরকম। এটাকে আমি র্যাঙ্ক 1-এ রাখছি। এটা খুব পপুলার এবং এটা খুব চলে। তারপরের র্যাঙ্কে যদি র্যাঙ্ক নাম্বার 2-তে দেখি, ইনক্রিজিং টার্ম ইন্স্যুরেন্স, মানে ইনক্রিজিং কভার অপশন, আপনার যে কভারেজটা রয়েছে সেই অপশনটাকে বাড়ানো, সেটা হচ্ছে অটোমেটিক অ্যানুয়াল ইনক্রিজ। এই এরকম ধরনের একটা প্যাকেজ থাকে, সেটা হচ্ছে 5 to 10% এভরি ইয়ার। তার মানে ওই যেটা বলছিলেন ইনফ্লেশনটাকে কভার করে। এখানে কোনো মেডিকেল টেস্ট লাগে না। কাস্টমার যারা কিনতে চাইছেন, তারা অ্যাকচুয়ালি ওই যেটা বললাম ইনফ্লেশন রেটটাকে অ্যাডজাস্ট করতে চাইছে। তারপরের যে চয়েসটা আসে সেটা হচ্ছে গ্যারান্টিড ইন্স্যুরেবিলিটি অপশন। এইটা কাকে ট্রিগার করে? ধরুন কোনো কেউ প্ল্যান করছে বিয়ে করবে, তার বিবাহের জন্য, ম্যারেজ, স্যালারি হাইক, চাইল্ড বার্থ, হোম লোন। এটা কি হচ্ছে যে আপনার ধরুন আজকে কোনো একজনের 10 লাখ টাকা প্রতি বছর রোজগার, কিন্তু ইয়ার অন ইয়ার তার তো স্যালারি বাড়ছে, তার একটা ইনক্রিমেন্ট হয়, তার রোজগার বাড়ে, বা তার প্রমোশন হলো, সে একটা চাকরি চেঞ্জ করলো, একটা জাম্প নিয়ে অন্য জায়গায় গেল। তা আপনি ভাবলেন যে ঠিক আছে আমার এরকম আছে, আমি আজ থেকে 2 বছর বাদে বা 3 বছর বাদে এত% জাম্প করে দেবো, সেটা আপনি করতে পারেন। তার মানে হচ্ছে কি, স্যালারিড প্রফেশনালদের মধ্যে একটা প্ল্যান থাকে, বিজনেসম্যানরাও যারাও আস্তে আস্তে বড় হচ্ছেন তারাও করতে পারেন। 4 নম্বর যেটা র্যাঙ্কে আমি ফেলেছি সেটা হচ্ছে যে টপ আপ বা অ্যাডিশনাল টার্ম পলিসি। এবার অ্যাডিশনাল কভার ইজ রিকোয়ার্ড, সেটা অ্যাজ পার রিকোয়ারমেন্ট হয়। যে হয়তো আজকে আপনার আছে, আপনি একটা অ্যাডিশনাল আরেকটা টার্ম পলিসি নিয়ে রাখলেন, আপনার বয়সটা হয়তো 45 পেরিয়ে গেল,
তখন হয়তো একটা মেডিকেল টেস্ট দিলেও দিতে পারে, কেউ হয়তো কোনো ইন্স্যুরেন্স কোম্পানি বলতে পারে দিতে হবে, কোনো ইন্স্যুরেন্স কোম্পানি বলতে হবে লাগবে না। এটা ডিপেন্ড করে কেস টু কেস। তার মানে কি, যে স্যালারিড প্রফেশনাল আপনার হায়ার ফিউচার রেসপন্সিবিলিটি, তার মানে কি আপনি আগে একা ছিলেন সিঙ্গেল, আপনার বিয়ে হলো, আপনি দুজন হলেন, ফ্যামিলি হলো, 3জন বা 4জন হলেন, এবার তাদের এডুকেশন রয়েছে, সেটাকেও তো কভার করতে হবে আপনার একটা কিছু হয়ে গেলে। সেই জন্য স্যালারিড প্রফেশনাল এক্সপেক্টিং হাইয়ার ফিউচার রেসপন্সিবিলিটি, তাদের জন্য এটা খুব পপুলার। 5 নম্বরে বলবো ল্যাডার স্ট্র্যাটেজি, ওই ইনকাম গ্রোথ, লোন, বিজনেস এক্সপেকটেশন, এগুলোর কোনো লিমিট নেই। তবে বন্ধুরা, যেটা দেখা গেছে, এই যে প্রথম 1 নম্বর র্যাঙ্কে বা 2 নম্বর র্যাঙ্কে যারা আমি যেটা করেছি এখানে, সেগুলোই খুব পপুলার, অন্যগুলো টাইম টু টাইম নয়। এই 5টা ছাড়াও আরো অনেকগুলো আছে পলিসি, যেমন ধরুন মর্টগেজ প্রোটেকশন সেট আপের ওপর আছে, স্টেপ আপের ওপর আছে, ইনকাম লিঙ্ক কভার এনহান্সমেন্টের ওপর আছে, এবং আরো অনেকগুলো আছে। এরকম প্রায় 10-12টা স্কিম আছে, এখনো চলে। সব ইন্স্যুরেন্স কোম্পানি যে সবকটা অপশন প্রোভাইড করে তা নয়, কিছু কিছু লিমিটেশনস আছে, সবাই সবকিছু করে না। আপনাকে আপনার দরকার অনুযায়ী ইন্স্যুরেন্স কভারেজ নিতে হবে। এবার বন্ধুরা, আমি দেখে নেব বা আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে পিওর টার্ম ভার্সেস রিটার্ন অফ প্রিমিয়াম। তার মানে কি পিওর টার্ম কি, যে আপনার ধরুন 1 কোটি টাকার কভারেজ নিচ্ছেন, আপনার যা বয়স তাতে দেখা গেল প্রতি বছর আপনাকে 12,000 টাকা প্রিমিয়াম দিতে হয়, কিন্তু আপনি বললেন যে না, আমি যা প্রিমিয়াম দেবো সেটা আমার টাকাটা রিটার্ন চাই, আমি আমার টেনিওরের শেষে টাকাটা রিটার্ন নেব। তখন ইন্স্যুরেন্স কোম্পানি যেহেতু একটু বেশি রিস্ক কভার করছে, তার প্রিমিয়ামটাও বেশি হয়। এইবার আমি যদি কম্পারিজনে যে টেবিলটা আমি স্ক্রিনে দেখাচ্ছি যদি দেখেন, পিওর টার্মে কি হয়, লোয়েস্ট প্রিমিয়াম হয়, আর প্রিমিয়ামটাকে রিটার্ন উইথ প্রিমিয়ামে ওটাকে আপনি প্রিমিয়ামটাকে রিভাইভ করে আপনাকে রিটার্ন করে দেবে ইফ ইউ সার্ভাইভ, কোন আপনার টেনিওরের শেষে আপনাকে যা প্রিমিয়াম দিয়েছেন তাকে ফেরত দিয়ে দেবে। জেনারেলি দেখা গেছে এই 5 থেকে 7% মতো ইন্টারেস্ট দিয়ে দেয়। তবে বন্ধুরা, আমি বলবো এটা রিটার্ন অফ প্রিমিয়াম মানে আরওপি অপশনে না যাওয়াই ভালো। কারণ যে রিটার্নটা আপনি পাবেন, ধরুন আপনি পিওর টার্মে গিয়ে 12,000 টাকা প্রতি বছর ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিচ্ছেন, আর রিটার্ন অফ প্রিমিয়াম যেটা আরওপি, তাতে দেখা গেল আপনাকে 17,000 টাকা দিতে হচ্ছে ফর এক্সাম্পল। এই যে 5,000 টাকা এক্সট্রা দিচ্ছেন, তার উপর ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে কি দিচ্ছে, শেষে গিয়ে মাত্র 5% 7%-এর রিটার্ন দিচ্ছেন। আপনি ওই টাকাটা অন্য জায়গায় ইনভেস্ট করতে পারেন, তার থেকে অনেক বেশি রিটার্ন পাবেন। বা আপনার যদি ক্যাপাসিটি থাকে, আপনি এটার কভারেজটাকে বাড়িয়ে রাখুন ওই টাকায়, সেটা আপনার কাছে অনেক উপকারে আসবে। এছাড়া একটা ওই স্মার্ট এক্সিট বলে একটা ব্যাপার আছে, এটা আমি আসছি আপনাদের বলছি, সেখানেও একটা টাকা পাওয়ার ব্যবস্থা আছে। পিওর টার্মে কি হয়, হাইয়েস্ট কভার আছে, আর আরওপিতে রিটার্ন অফ প্রিমিয়ামে কি আছে, হায়ার প্রিমিয়াম, যেটা আপনাদের বলছিলাম। পিওর টার্ম হচ্ছে বেটার ফর ওয়েলথ ক্রিয়েশন সেপারেটলি, মানে আপনি পিওর টার্মের জন্য যে প্রিমিয়ামটা আছে দিয়ে দিলেন, আর আপনার কাছে যদি কি ক্যাপাসিটি থাকে, যেহেতু আরওপির ক্ষেত্রে হয়তো 5,000 টাকা বেশি লাগলো, সেটা অন্য জায়গায় ইনভেস্ট করুন, যেটা বলছিলাম। আপনি মিউচুয়াল ফান্ডে করতে পারেন, আপনি যদি কনফিডেন্ট থাকে স্টকে লাগাতে পারেন, বা আপনি কোনো ডেট ফান্ডে লাগাতে পারেন, টাকাটা ওটা আপনি বাড়াতে পারেন। আর এদের ক্ষেত্রে আরওপির ক্ষেত্রে কি দেখা যায়, লোয়ার ওভারঅল এফিসিয়েন্সি ফর প্রোটেকশন। ন্যাচারালি আপনার 1 কোটি টাকার ওপর অতটা যাচ্ছে, আপনি যদি ওটা না করতেন, আপনি 12,000-এর জায়গায় 17,000 টাকা প্রিমিয়াম দিয়ে হয়তো আপনি 2 কোটি টাকার পেতে পারতেন বা 1.5 কোটি টাকার পেতে পারতেন কভারেজ। এখন দেখে নেবো যে এই যে টার্ম পলিসি কি কভার থাকে, কি কভার করে ইন্স্যুরেন্স কভার। ন্যাচারাল ডেথটাকে কভার করে, অ্যাক্সিডেন্টাল কোনো যদি হয় সেটাকে কভার করে, ক্রিটিক্যাল ইলনেস, এটা কি হয় অনেক সময় কিছু কিছু রাইডার বা অ্যাড অন টাইপের দেয় ইন্স্যুরেন্স কোম্পানি, অনেকে কভার করে, অনেকে বলে না এটার জন্য আলাদা রাইডার বা অ্যাড অন নিতে হবে, সেটা আপনি নিতে পারেন। টার্মিনাল ইলনেস বেনিফিট আছে, মানে কিছু কিছু প্ল্যান বা পলিসিতে এটা ইনক্লুড করা আছে, কিছু কিছু জায়গায় নেই, সেটা আপনাকে ইনক্লুড করে নিতে হবে যেখানে নেই, তবে বেশিরভাগ ক্ষেত্রেই থাকে। ওয়ার্ল্ড ওয়াইড কভার, ওয়ার্ল্ড ওয়াইড কভার মানে পৃথিবীর কোনো জায়গায় আপনি হয়তো বিদেশে গেছেন, সেখানে গিয়ে আপনার একটা কিছু ঘটনা ঘটে গেল, সেটাও ও কভার করে, সব ইন্স্যুরেন্স কোম্পানি করে। আর রাইডার্স তো আছেই, এগুলো কভার। তবে আপনাকে ইন্স্যুরেন্স পলিসির যে পলিসি ওয়ার্ডিং আছে, এটাকে খুব কেয়ারফুলি পড়ে নিতে হবে, সেটাই আপনাকে সাজেস্ট করব। আপনারা যারা ইন্টারেস্টেড আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আপনাদের আমি সাহায্য করতে পারি, আপনাদের আমি সাজেশন দিতে পারি। এবার বন্ধুরা,
স্ক্রিনে যদি দেখেন আমি আপনাদের একটা এই ট্রেন্ড দেখাচ্ছি। যখন 25 বছর বয়স ধরুন কোনো একজনের, তিনি যদি টার্ম ইন্স্যুরেন্স পলিসি করান, তার লোয়েস্ট প্রিমিয়াম পড়ে। এটাই তার বেস্ট টাইম টু বাই, আর লঙ্গার প্রোটেকশন পিরিয়ড পায়। ন্যাচারালি যে ধরুন 25 বছর বয়স, সে যে 65 বছর বয়স পর্যন্ত কভার করে, 40 বছরের সে সময় পাচ্ছে। ন্যাচারালি প্রিমিয়াম অ্যামাউন্টও কম হবে। যখন গিয়ে তার বয়সটা 35 বছর হচ্ছে, তখন যদি সে কেনে, প্রিমিয়াম অ্যামাউন্ট অবভিয়াসলি 10 বছর পেরিয়ে গেছে, ইনক্রিজ তো করবেই। ততক্ষণে তার রেসপন্সিবিলিটিও চলে এসছে। সে সিঙ্গেল ছিল, সে ততক্ষণে ডবল হয়ে গেছে, হয়তো ম্যারেজ হয়ে গেছে, বা একটা সন্তানও হতে পারে, একটা বাচ্চাও হতে পারে। তবুও বলবো তখনও গুড টাইম টু বাই। কিন্তু যখন 45 বছর বয়স হলো, তখন হয়তো ওই ব্যক্তি ডিসাইড করে, না আমার তো নেই, আমি এটা একটা আমার টার্ম লাইফ ইন্স্যুরেন্স কভারেজ নেওয়া উচিত। তখন কিন্তু প্রিমিয়ামটা অনেক অ্যামাউন্ট বেড়ে যাবে। আর যে মেডিকেল আন্ডাররাইটিং মেবি স্ট্রিক্টার, মানে ইন্স্যুরেন্স কোম্পানি হয়তো এই মেডিকেল রিলেটেড কোয়েশ্চেনও করতে শুরু করতে পারে, আপনার এই আছে, এই আছে, সেই আছে কিনা, নানা রকম কোয়েশ্চেন করবে। হয়তো অনেকে বলবে যে মেডিকেল টেস্ট দিতে হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে বলে না, এরকম হতে পারে। আর ওয়েটিং ক্যান বিকাম এক্সপেন্সিভ, মানে তার মানে আমি যেটা বলতে চাইছি, 25 বছরের বয়সে যদি আপনি নিয়ে থাকতেন একটা পলিসি, তাতে যা খরচ হতো বা যত প্রিমিয়াম লাগতো, যাই অ্যাডভান্টেজ ছিল, 45 বছর বয়সে, তার মানে আপনি 20 বছর বাদে গিয়ে যদি নেন, আপনার খরচ অনেক বেশি হবে। সুতরাং দ্য আর্লি দ্য বেটার। এবার আপনাকে একটা অপশনের কথা বলবো, হয়তো অনেক বেশিরভাগই সবাই জানেন, তবু একটু রিপিট করছি। এক্সিট অপশন। মনে করুন আপনি একটা পিওর টার্ম লাইফ পলিসি নিয়ে পিওর টার্ম পলিসি নিয়েছেন, যেখানে শুধু আপনি প্রিমিয়ামটাই দিচ্ছেন, আপনার কোনো রিটার্ন আপনার অপশন নেন। আপনি ঠিক করলেন আমি একটা স্মার্ট এক্সিট নেবো, ইন্স্যুরেন্স কোম্পানি সেই ফেসিলিটি আপনাকে অফার করছে। এটা এক একটা ইন্স্যুরেন্স কোম্পানি এক এক রকম বলে। কেউ বলে যে স্মার্ট এক্সিট অপশন, কেউ বলে স্পেশাল এক্সিট ভ্যালু, কেউ বলে জিরো কস্ট অপশন, কেউ বলে আর্লি এক্সিট ভ্যালু। গল্পটা সব অ্যাকচুয়ালি একই। গল্পটা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি অনুযায়ী এটা বয়সটা ডিপেন্ড করে। কোনো ইন্স্যুরেন্স কোম্পানি আজকাল কয়েকটাতে আমি কেসে দেখছিলাম যে 55 বছর বয়সে বলছে। যখন আপনি ধরুন 55 বছর বয়সে গিয়ে পৌঁছলেন, আপনি দেখলেন আপনার যে লাইফের যা লায়াবিলিটি বা যেসব অবজেক্টিভ ছিল সব মেট হয়ে গেছে। আপনার আর সেরকম কোনো রিস্ক নেই। আপনি ঠিক করলেন, না আমার এই টার্ম লাইফ ইন্স্যুরেন্স পলিসির আর দরকার নেই, আমি বেরিয়ে আসবো। ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে একটা অপশন দিচ্ছেন, আপনি যদি এখন বেরিয়ে যেতে আসতে চান, আপনি এতদিন যা প্রিমিয়াম দিয়েছেন সব আপনাকে আমরা ফেরত দিয়ে দেবো, ও প্রিমিয়াম অ্যামাউন্টটা। কিন্তু সঙ্গে যদি কোনো রাইডার নিয়ে থাকেন, আপনি এই রাইডারের ভ্যালু ফেরত পাবেন না। বা এখন তো ধরুন জিএসটি নেই, এখন নেই, ভবিষ্যতে যদি কোনো দিন আসে, এখনকার পলিসি অনুযায়ী যদি জিএসটি থাকতো, সেই টাকাটাও ফেরত দিত না, শুধু বেস প্রিমিয়ামের যে ভ্যালু বছর পর বছর যা দিয়েছে সেটা অ্যাড করে ফেরত দিয়ে দেবে। কোনো কোম্পানি 58-তে দিচ্ছে, কোনো কোম্পানি 65-তে দিচ্ছে। তো এটা কি হচ্ছে? ইন্স্যুরেন্স কোম্পানি প্রোভাইডস ইউ অ্যান অপশন টু লিভ দ্য পলিসি। আপনাকে আমি যেটা বললাম, পলিসিটা আপনি ছেড়ে চলে যেতে পারেন, এক্সিট করতে পারেন at a certain point and recover your base premium instead of getting nothing back. আপনি কি করলেন, আপনাকে বেস প্রিমিয়ামটাই দিচ্ছে, তার উপর আপনার কোনো ইন্টারেস্ট কিচ্ছু দিল না, বললে আপনি ছেড়ে চলে যান, তাহলে হতো। এবার আপনার প্রশ্ন হতে পারে, ইন্স্যুরেন্স কোম্পানি এটা কেন করছে, আমাকে টাকা কেন ফেরত দিচ্ছে? অবভিয়াসলি আপনার টাকাটা ইন্স্যুরেন্স কোম্পানি এতদিন এনজয় করেছে এবং সেটা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেছে, আপনি যে প্রিমিয়াম দিয়েছেন, এবং তার থেকে তারা আর্ন করেছে, আপনাকে বেস প্রিমিয়ামটা ফেরত দিয়ে দিল এবং এই পলিসিটাকে আপনার কাছে লুক্রেটিভ করে দিল। বেনিফিট কামস উইথ সাম কন্ডিশনস লাইক, এইটা এই বেনিফিট গুলো আছে এ ফিক্সড এক্সিট উইন্ডো, মানে আপনি যখন চাইবেন তখন আপনি পারবেন। ইন্স্যুরেন্স কোম্পানি পলিসি ওয়াইজ বলা থাকে, এক একটা কোম্পানি এক এক রকমের করে। কেউ বলে আমি 55 বছরও দেবো, ওটা যদিও খুব কম। কেউ বলে আমি 58 থেকে শুরু করবো, কেউ বলে যে আমি 60 বছরে দিয়ে দেবো, আপনার হয়তো পলিসিটা আর 5 বছর বাকি আছে, আপনাকে বললো যে আপনি এই সময় যদি চুজ করেন সেই সময় আপনি বেরিয়ে যেতে পারেন। আপনি না করেন, ওই অপশনটা না নেন, আপনি কন্টিনিউ করতে পারেন। এবং পলিসিটা সেই সময় অবভিয়াসলি অ্যাক্টিভ থাকতে হবে, আপনার জন্য পলিসিটা ডরমেন্ট না হয়ে যায় বা ইনঅ্যাক্টিভ না হয়ে যায়। একটা অ্যাক্টিভ চালু পলিসির উপরই এটা হবে। আর যেটা আপনাকে বলছিলাম, ইউজুয়ালি নো রিটার্ন অন দ্য রাইটার প্রিমিয়াম। সুতরাং এই স্মার্ট এক্সিট এটাকে বলে, এটাকে আমি বলি এক্সিট অপশন। এক একটা ইন্স্যুরেন্স কোম্পানি এক একটা নাম দিয়ে এই তাদের প্ল্যানগুলোকে চালায়, কিন্তু ব্যাপারটা সব একই।
এই এক্সিট অপশনটা কি থাকে। আপনাদের যদি এই ব্যাপারে কোনো ডিটেলের দরকার হয়, আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যারা সিরিয়াসলি কিনতে চাইছেন, এর মধ্যে অনেক কিছু ব্যাপার আছে, আপনাদের আমি ডিটেলে বলতে পারি, আপনাকে আমি সাহায্য করতে পারি। তো বন্ধুরা, আমি যদি এর সামারিটাকে দেখি, সামারিটা কি হলো গল্পটা, আমি যে এতক্ষণ যে কথাগুলো বললাম। টার্ম ইন্স্যুরেন্স ইজ এসেন্সিয়াল ফর এভরিওয়ান দোজ হু হ্যাভ ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি। তাদের তো দরকারই দরকার। আর এটাই অ্যাকচুয়ালি না আপনার ফাউন্ডেশন অফ ইউর ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। এটা কোনো ইনভেস্টমেন্ট নয়। আইডিয়াল কভারেজ কত? 10 থেকে 20 গুণ আপনার অ্যানুয়াল রোজগারের। আর পলিসি টার্ম টিল এজ 60 বা 65 পর্যন্ত। জিএসটি এখন তো লাগু নেই, তবে অ্যাপ্লিকেবল হবে দেখা যাবে। অ্যান্ড ইজ দ্য ক্লেম প্রসেস সেম অ্যাজ আদার ইন্স্যুরেন্স পলিসি। এই ক্লেম প্রসেসটা যেমন অন্য ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স পলিসির আছে, একই এটা, বিশেষ কিছু তফাৎ কিছু নেই। তো এই হচ্ছে সামারি। তো বন্ধুরা, টার্ম ইন্স্যুরেন্স পলিসি সত্যিই খুব জরুরি। আপনারা উপকৃত হবে, যাদের নেই তাদের আমি সাজেস্ট করবো নেওয়ার জন্য। আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি আপনাদের বেটার প্ল্যান অফার করতে পারি, আপনাদের দেখাতে পারি, আপনাকে ডিটেল আলোচনা করতে পারি। আজ এই পর্যন্ত এই ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। নমস্কার।